আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশে দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। মাজার জিয়ারত করতে গিয়েছিলাম। আরেকটা ভিডিওতে আমি বলেছি শাহান শহরজত রাহাত আলী শাহর দরবারে বানসরামপুর সফুল্লা কান্দি মাসিনগর। তো সেই মাজার থেকে ভিডিও করা। দেখেন আস্তানায় আস্তানায় অনেক লোকজন বসে আছে। আলহামদুলিল্লাহ তাদেরকে দেখেও কিন্তু আমার ভালো লাগছে। দেখেন সকলের ভাবে কিন্তু মাজারে এসে মাজারের জিয়ারত করার জন্য বক্তবিন্দু আশেকান জাকারান যে যেখানে আছে সকলে কিন্তু সকলের ভাবে বসে এবাদতে করতেছে। তো অলিয়া উলিয়ার দরবারে আসলে সবাই বেয়াদবি করার কোনো জায়গা নাই। এটা হচ্ছে একটা দুনি। এখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। অনেক মানুষ অনেকভাবে আসে। তো এখানে মানত করা হয়। তো এখানে আল্লাহর রহমতে ওনার উসিলাতে অনেক মানুষের মনের আশা পূরণ হয় বিদায় অনেকে কিন্তু এখানে আসা যাওয়া করে আলহামদুলিল্লাহ। তো অনেক বিশ্বাসের সাথে আমিও আসি, কারণ আমি অনেকবারই এখানে এসেছি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, এবারও আসলাম। তো দেখেন খুব সুন্দর করে কিন্তু মাজারটাকে সাজানো হয়েছে। তো দেখা কিন্তু আমার মনটা ভরে গেছে আলহামদুলিল্লাহ। আর একটি কথা না বললেই না, এখানে কোনো বেয়াদবি চলে না এই মাজারে। আলহামদুলিল্লাহ এই পরিবেশটা আমার কাছে খুবই ভালো লাগছে। বেয়াদবি করতে সবাই চায় না, কারণ বেয়াদবি করলে তার ফল সাথে সাথেই তাকে ভোগ করতে হয়। তো আলহামদুলিল্লাহ যারা এই ভিডিওটা দেখবেন, তরিকার ভাই তরিকাবন্দি লোক আশেকান জাকারান বক্তবিন্দু ওনার সকলে ভিডিওটা শেয়ার করে এবার দেখার সুযোগ করে দিলাম। যারা যাইতে পারেন নাই এই 18ই শ্রাবণে এই বছরের 2025 সালে, তো তাদেরকে ভিডিওটা করে উদ্দেশ্য দেখানোর যে সবাই দেখুন। এখানে ভালো একটি শিল্পী গান করছে। এখানে কিন্তু অনেক সুন্দর করে পরিবেশ রাখা হয়েছে। অনেক বড় বড় শিল্পী এখানে গান করছে, আমি দেখছি। তো আমি এখানে এই কারণে একটু খাড়াইলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি, কারণ অনেক শিল্পী এই দরবারে কিন্তু আসে বিভিন্ন জায়গা থেকে। তো আমি অনেক শিল্পীকে দেখেছি, জহির পাগলাকেও দেখেছি, এবং কি ফারুক সরকারের ছেলে ফেরদাউস সরকারকেও দেখেছি, রফিক সরকারেরও দেখেছি। আমি অনেক শিল্পীকে এই দরবারে গান করতে দেখেছি। তো আমার কাছে অনেক ভালো লাগছে। আরও তো কয়জনের নাম বলবো, অনেক মানুষ, অনেক শিল্পী ভালো ভালো বড় বড় এখানে আসা হয়, সবাই গান করে। দেখেন এত সুন্দর লাগছে পরিবেশটা আলহামদুলিল্লাহ। সকলে নীরব সহায়তায় গান শুনছে। এখানে অনেক সুন্দর ব্যবস্থা সবার জন্য করা আছে। আপনি গান শুনলেও পারবেন, যেতেও পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবাই সবার জন্য খুব আপন মানুষ হয়ে কিন্তু এখানে থাকতেছে। অনেক গরমের মাঝেও মানুষে কিন্তু খুব আরাম প্রিয় ভোগ করতেছে, আনন্দ উল্লাস করতেছে। তো শাহান শহরজত রাহাত আলী শাহর দরবারে যারা এসেছেন তাদেরকে কিছু বলার নেই, তারা অবশ্যই তারা নিজেরা জানে। তো আমার কাছে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। এই দুনিয়ার মাঝখানে দেখেন অনেক মানুষ কাছে দিয়ে আনন্দ ফুর্তি করে গানের তালে নাচছে, করতেছে, সবাই আনন্দ উপভোগ করতেছে। আমার কাছে কিন্তু দেখে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। বিষয়টা হচ্ছে এখানে অনেক মানুষ আসে অনেক দূর দূরান্ত থেকে। দেখুন সবাই সবার ভাগ্যে আসা যাওয়া মাজারে জোটে না, কারণ সবাই আসতেও চায় না, আবার সবাই আসার জন্য পারেও না। তো এটা যে কোনো জিনিসেই সব কিছু হচ্ছে ভাগ্যের ব্যাপার। ভাগ্যে যার আছে, তো পরিবারকে নিয়েও এসেছিলাম। তো সবাই এখানে আছে। তো সকলের জন্য দোয়া রইল। আগামী বছর থাকতে পারে কিনা পৃথিবীতে জানি না, তারপরে পরিবারের সাথে এখানে এসেছি, এটা স্মৃতি হিসাবে রেখে গেলাম রাহাত শাহর দরবারে এসে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুন্দর জীবন কামনা করি। যারা আছেন তরিকার ভাই বোন সকলের জন্য ভালোবাসা রইল, মন থেকে দোয়া রইল। অলিয়া উলিয়ার দরবারে আসলে কখনো কেউ বেয়াদবি করবেন না। অনেক ভালো লাগছে আমার দরবারে এসে সবাইকে ভিডিওটা করে দেখাচ্ছে, আমার কাছে খুব আনন্দ উল্লাস লাগছে। দেখেন সকলে কিন্তু জিকির করছে এখানে। তো অনেকে অনেকভাবে বসাচ্ছে, হাজার হাজার আস্তানা। সর্বশেষ মাজারে যখন এসেছি, মাজারটা দেখার জন্য আমার কাছে মনটা ভরে গেল দেখে। দেখেন সকলের ভাবে এখানে মাজার জিয়ারত করছে। তো আমার কাছে বিষয়টা কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত সুন্দর একটি মাজার দেখার পরে সকলের মনটা ভরে যাবে। দেখেন সকলেই কিন্তু মাজার জিয়ারত করছে। আরেকটি বিশেষ ব্যবস্থা রয়েছে এই দরবারে, এটা বিষয়টা বেশি ভালো লাগছে। এখানে মহিলাদের জন্য আলাদা স্থান করা হয়েছে, মাজার জিয়ারত করার জন্য পুরুষের জন্য আলাদা স্থান করা হয়েছে। এই বিষয়টাও কিন্তু খুব ভালো লাগছে আমার কাছে। আমি দেখে আমার মনটা ভরে গেছে। তো সকলে যারা দেখবেন ভিডিওটা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, যারা এই বছরের ভিডিওটা দেখতে পারছে না, দরবারে আসতে পারে নাই। তো সকলে ভিডিওটা দেখবেন। আর সকলের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। যারা উলিয়া উলিয়ার দরবার পছন্দ করেন তাদেরকে আশা করি তাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক অনেক ভালো লাগবে। আমারও ভালো লাগছে, তার কারণে এখানে আসা। তো দেখেন সর্বশেষ খুব সুন্দর কিন্তু দরবারটা সাজানো হয়েছে।
অনেক সুন্দর করে দেখেন, ভিতরটা না দেখলে বুঝতেই পারবেন না কখনো। তো আমি এখন পূর্ব পাশে আছি মাজারের। তো আপনারা সবাই আসবেন যাদের পছন্দ, তো সবাই এসে জিয়ারত করবেন। সকলের জন্য দোয়া রইল। আবারও যদি বেঁচে থাকি, যদি আসতে পারি, আল্লাহর রহমতে বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ আবারও আসার চেষ্টা করব বাঞ্ছারামপুর মাছিনগরে। তো ভিডিওটা করার শেষ পর্যায়ে এসে পড়েছি। সকলের জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।